করেছেন। ভিডিওটা হচ্ছে এটা। এটা ডিজাইনটা কিভাবে করা হয়েছে সেটা উনি দেখতে চাইছে, যেরকম। ঠিক আছে। এটা হচ্ছে আপনার ফাইনাল আউটপুট, এই ডিজাইনটা উনি করে দিতে চাইছে। তো চলুন আমরা এটাকে ব্রেকডাউন করব। ব্রেকডাউন করে এটাকে আপনাদের তৈরি করে দেখার চেষ্টা করব আমরা। আচ্ছা। আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি 2000 বাই 2000 সাইজের পেজ নিচ্ছি, পিক্সেলে নিলাম 2000 বাই 2000। এখান থেকে 300 RGB হোয়াইট নিলাম, ক্রিয়েট করে দিচ্ছি। সফটওয়্যারটা ওপেন করে নিই, একটু ঝামেলা করতেছে। আর সিসি আর পিএস কি একই রকম? আচ্ছা, ক্রিয়েট নিউ 2000 বাই 2000, রেজুলেশন 300 RGB, ক্রিয়েট। ওকে। দেখেন এখানে কি আছে, ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে। সো আমরা এই ব্যাকগ্রাউন্ড না নিয়ে আমি অন্যরকম একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, ফাস্ট ফুডেরই অন্য একটা ডিজাইন করবো। মানে এই আদলে একটা আর্ট ডিজাইন করবো। তো কালার গুলো নেওয়ার জন্য আমরা এখান থেকে নিতে পারি হচ্ছে আপনার ফ্ল্যাট ইউআই কালার নামে একটা ওয়েবসাইট আছে। এখানে গেলে আপনি সুন্দর সুন্দর আরো অনেক কালার আপনি এখানে পাবেন। ফ্ল্যাট ইউআই কালার থেকে আমরা কালারটা নিতে পারি, অথবা আপনি ইচ্ছা মতো নিতে পারেন। কিন্তু ফ্ল্যাট ইউআই কালারটা নিলে কি হবে, বাইরের যে কালার গুলো আপনার কম্বিনেশন গুলো আছে সেটা আমরা ম্যাচ করতে পারবো। মানে বিভিন্ন দেশের অনুযায়ী কিছু কালার প্যালেট এখানে পাওয়া যায়, সেই কালার প্যালেট অনুযায়ী আমরা নিতে পারবো। যেমন দেখেন, এটা হচ্ছে আমেরিকান কালার প্যালেট, এটা হচ্ছে ব্রিটিশ প্যালেট, এটা হচ্ছে কানাডিয়ান প্যালেট। এখান থেকে আমি এইটা নিচ্ছি। এখানে এসে আপনার অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালারে আমি কোডটা পেস্ট করে দিলাম, এটাকে ওকে করে দিলাম। আমার এখানে কিন্তু
হয়ে গেছে। এরপর আমার ডিজাইন আর কি ছিল, আমি একটু ডিজাইনটা আগে যদি একটু দেখে আসি। নিচে একটু সাদা ছিল, কারণ আমরা সাদা নিয়ে একটা, এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিচ্ছি আমি, ফিল কালারটা করে দিব তো সাদা দিয়ে, আমি এই বরাবর একটা শেপ নিয়ে নিলাম। একটা সাদা কালার, এটা অরিজিনাল সাদা কালারটা নিয়ে নিই, একদম পিওর সাদা কালারটা নিয়ে নিলাম। স্ট্রোক কাটটা অফ থাকবে, কোনো প্রকার ফিলে আমরা নিব না। আচ্ছা, এরপরে কি ছিল, ওর পিছনে একটা আপনার বক্সের মতন ছিল, কিন্তু ওটা ব্যাকগ্রাউন্ডে চাইতে ওটা একটু ডিপ কালার। তো আমি এখান থেকে রেক্টেঙ্গেল আর্ডার টুল নিচ্ছি, রেক্টেঙ্গেল টুল নিয়ে এটাকে আমি এরকম করে দিয়ে দিলাম। হুম, এটার ফিল কালারটা হবে হচ্ছে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওই ব্যাকগ্রাউন্ডের চাইতে একটু ডিপ, আর একটু ডিপে যাবে সে, যে এরকম ডিপ কালার। এখান থেকে আমরা স্ট্রোক কালারকে অফ করে দিব এবং চার পাঁচটাকে একটু রাউন্ড করে দিচ্ছি আমি, এরকম চার পাঁচটাকে রাউন্ড করে দিলাম। এখান থেকে চাইলে আমরা একটা স্ট্রোক দিয়ে দিই, যে কোনো একটু স্ট্রোক ছিল, আমি একটা হোয়াইট স্ট্রোক দিলাম এবং স্ট্রোক সাইজটাকে একটু মোটা রাখতেছি। ধরেন এখান থেকে 3 পিটি দিলাম, 3 পিটি দিলাম, এরকম। এটাতে একটু আমরা আহ হালকা করে ভিতরে একটু শ্যাডো ক্রিয়েট করব। রাইট ক্লিক, ব্লেন্ড অপশন, ব্লেন্ড অপশন দিয়ে আমি ধরেন এখান থেকে ইনার শ্যাডো, মানে ভেতর পাটে একটু হালকা করে শ্যাডো ক্রিয়েট করতেছি। আমি এই সাইডটা নিচ্ছি, অপাসিটি এরকম, ডিস্টেন্সটা শ্যাডোটাকে একটু এদিকে দিয়ে দিতে যাতে বোঝা যায় শ্যাডো করছে এখানে, চোখটা এরকম নিতে পারি আমরা। ওকে, যা আছে এরকম থাক। আপনি এখান থেকে চাইলে আর একটু চেঞ্জ করতে পারেন, যে লিনিয়ার ডটস বা আহ, যা আছে এখানে, আমরা যদি লিনিয়ার ডটস দেখি একটু বোঝা যায় না, তাহলে আমরা মাল্টিপ্লাই ছিল মাল্টিপ্লাই দিই, ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে কি ছিল দেখেন, এর ওপরে একটা ব্যক্তি ছিল যার কোনো ব্যাকগ্রাউন্ড কালার ছিল না। তো আমি একটা ছবি ডাউনলোড করি, পিপিকে যাব আমরা, পিপিকে গিয়ে ড্রেসটাকে একটু মিল রাখবো, যে ম্যান ইমেজ অরেঞ্জ ড্রেস ফাস্ট ফুড, দেখি এখান থেকে প্রিমিয়াম নিই। নিতে পারি, তো, নিতে পারে মানে ওই টাইপের একটা আমরা ছবি ফাইন্ড আউট করতেছি। এই তিনটার ভিতরে যে কোনোটা নিচ্ছি। এটা ডেলিভারি ম্যান মনে হচ্ছে, এটা সে খাইতেছে, এটা কি অবস্থা। আচ্ছা, এটা নিচ্ছি, অথবা এটা, আচ্ছা এটা নিচ্ছি। আপনাদেরকে দিয়ে দিচ্ছি ছবিটা আমি প্র্যাকটিস করার জন্য। Send। দেখেন ছবিটা আমরা ওপেন করব, ঠিক আছে, ফাইল থেকে ওপেন,
আমাদের ডাউনলোডের ভেতরে ইমেজেসে ছবিটা ছিল। ছবিটা ওপেন করতেছি। ছবির ব্যাকগ্রাউন্ডকে আমাকে ফেলে দিতে হবে। তো আমি এখান থেকে ইমেজ সিলেক্টে যাব, সিলেক্ট থেকে সাবজেক্ট করব। কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট, নিচের লেয়ারটাকে অফ করে দিব। এখন দেখবো এখানে আমার কোন কোন অংশটুকু আপনার বাদ আছে। যেমন এই যে এর ভিতরে অংশটুকু। তাহলে এখান থেকে আমি ম্যাজিক কুইক সিলেকশন টুল নিলাম, কুইক সিলেকশন টুল নিয়ে এটাকে সিলেকশন করে ডিলিট করে দিচ্ছি। সেম ভাবে ভিতরের পার্টটাকে ধরে দিলাম, ডিলিট করে দিলাম। ওকে, এই ছবিকে রাইট ক্লিক দিয়ে আমরা, হ্যাঁ নামাজের টাইম, সরি, নামাজের পরে এসে আবার এটা দেখছি আমরা। নামাজের ব্রেক, যিনি রেকর্ড করতেছেন রেকর্ডটা পজ করেন। থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। এখন এই ছবিটাকে একটু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, যার ফলে আমরা যদি ট্রান্সফার করি, ছোট করি বড় করি, ছবিতে রেজলিউশন আমার নষ্ট না হয়। তো ছবিটাকে টেনে আমি নিয়ে যাচ্ছি আমার এই ডিজাইনে। আচ্ছা, এখানে আমার একটা কাজ করি, যে নিচে যে শেপের কালারটা আছে সেই কালার এবং ড্রেসের কালারটাকে এক রাখি, এরকম রাখলাম। ছবিটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে অল্টার ধরে ছোট করে নিচ্ছি। আর একটু নিচে দিই, আর একটু ছোট করে দিই। Okay, আচ্ছা, এরপর কি ছিল? সাদা একটা পার্ট ছিল উপরে। তো এই সাদা পার্টটা নিব হচ্ছে, আমরা ছবির নিচে যে শেপটা নিছি এই শেপটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম। করার পরে এখান থেকে শেপের কর্নারে ক্লিক দিয়ে কালারটাকে সাদা করে দিব। কন্ট্রোল টি দিয়ে এটাকে টেনে আমি উপরে তুলতেছি, এই বরাবর তুলি। এরপরে এখান থেকে প্রপার্টিসটা বের করব, উইন্ডো, উইন্ডো থেকে প্রপার্টিস, উইন্ডো থেকে প্রপার্টিস, ঠিক আছে। প্রপার্টিসে এসে যে রেডিয়াসটা আছে দেখেন এখানে আপনার, এই যে কর্নারের যে রেডিয়াসটা আছে এই রেডিয়াস গুলোকে আমরা অফ করে দিব। তো এই লিনটাকে উঠিয়ে দিচ্ছি, বাম পাশের নিচেরটাকে আমি জিরো করে দিচ্ছি, ডান পাশের নিচেরটাকে জিরো করে দিচ্ছি। তাহলে এটুকু পার্ট আমার কভার হয়ে যাবে। এবং আর এটাতে আমরা কি করব না, সাদা ব্যাকগ্রাউন্ডটা মাথার নিচে কি অটোমেটিক চলে গেল? অটোমেটিক চলে যায় না, রাখছি দেখেন। ছবি আছে উপরে, তার নিচে কি শেপ আছে না? হ্যাঁ, হ্যাঁ। সো নিচের শেপটাকে যদি আমি ডুপ্লিকেট করি ওই শেপটা অটো ছবির নিচে চলে যাবে। আচ্ছা, আচ্ছা, বুঝতে বুঝতে পারছি। পারছেন? জি। এখন ওই ছবির কালারটাকে আমরা সাদা করে দিচ্ছি, দিলাম। দিয়ে কন্ট্রোল টি দিয়ে আমি এই নিচ থেকে শিপ ধরে বা নর্মালি টেনে আমি উপর তুলতেছি, টেনে এরকম করে উপরে তুললাম। এখন এই কর্নারটাকে আমাকে ঠিক করতে হবে। তো এটা ঠিক করার জন্য উইন্ডো, উইন্ডো থেকে আমরা প্রপার্টিসে যাব। আহ কই গেল প্রপার্টিস? প্রপার্টিসে গেলাম। এখান থেকে লিঙ্কটাকে খুলে দিবেন, দিয়ে বাম পাশের নিচেরটাকে জিরো করে দিবেন, আর ডান পাশের নিচেরটাকে আপনি জিরো করে দিবেন। তাহলে এইটুকু পার্ট আপনার কভার হয়ে যাবে। এবং এখান থেকে আমি স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আমাদের এখানে যা যা ছিল ওগুলো একটু নিয়ে আসি। ও, এখানে আরেকটা জিনিস ছিল, যে এই যে ছবির এই পার্টে উপরে একটু আপনার শ্যাডো ভাব ছিল। So, নিচেরটাকে ধরলাম আমরা, ধরার পরে এটাকে সিলেকশন করলাম, কন্ট্রোল ধরে এখানে ক্লিক দিলাম। তাহলে শেপটা আমার কি হয়ে গেল, সিলেকশন হয়ে গেল। সিলেকশন করার পরে আমি নতুন একটা লেয়ার নিব, লেয়ার নিলাম। লেয়ার নিয়ে ব্রাশ টুল নিচ্ছি, কালারটাকে আমি এখান থেকে ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দিয়ে সাইজটাকে একটু বড় করে দিব। সাইজটাকে বড় করে দিয়ে বাইরের দিক থেকে, ভিতর দিবেন না তাহলে একটু বেশি পড়ে দেবে। বাইরের দিক থেকে একটু আমরা আর একটু বড় করে নিই। ফ্লোটাকে বাড়াই দিই, ফ্লোটা 100% থাক। দেখেন এই যে একটা কালো একটা প্রলেপ এখানে কিন্তু পড়তেছে।
এটাকে চাইলে আমরা এখান থেকে মাল্টিপ্লাই করতে পারি। কন্ট্রোল D দিলাম, এই শ্যাডোটাকে টেনে ছবির উপরে বসাই দেবো, তাহলে এটা আপনার ছবির উপরে সুন্দর করে বসে যাবে। আচ্ছা, এখন আমার এই যে এখানে নিচে দেখেন আপনার তিনটা খাবারের ইয়ে আছে। তো এগুলো আমরা নিয়ে আসি। ওদেরকে কি বলা হয়, এটা হচ্ছে বার্গার নিব না? বার্গার নিচ্ছে একটা। জানি, এটা নি। এই ছবিগুলো আপনাকে দিয়ে দিই, আপনাদের জন্য সুবিধা হবে। তো বার্গারের ছবিটাকে ওপেন করি। এখান থেকে আমরা সিলেক্ট সাবজেক্টে যাব, কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড রাখবো না। কন্ট্রোল J দিলাম, নিচের লেয়ারটাকে অফ করে দিচ্ছি। এখন এর ভিতরে যে যে অংশে হোয়াইটের পার্টটা আছে, আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে ওগুলোকে ডিলিট করে দিচ্ছি। ব্যাস, এটাকে টেনে নিয়ে যাবো এখন আমার ডিজাইনের উপরে। কন্ট্রোল T, অল্টার ধরে ছোট করে দিচ্ছি। তাহলে এর নিচেটা আমরা শ্যাডো দিতে পারি একটা ছায়ার মতন। তো ওদিকে যাচ্ছি না। আর কি কি এখানে খাবার ছিল জানো? এদেরকে কি বলে বলেন তো? চিকেন ফ্রাই আছে। আচ্ছা, আমরা এখানে এভাবে লিখি, ফাস্ট ফুড কেএফসি। লিখে গেছে। বার্গার তো নিচ্ছি, এগুলো নিতে পারি। এই যে এই দুইটা কেএফসির। হুম, প্যাকেজ সহ নেওয়া যেতে পারে। আচ্ছা, ওটা নিব না, না আমি এগুলো নিব। ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া যায় একটা, বড় ফ্রাই। নেটের অবস্থা খারাপ, ঘুরতেইছে তো ঘুরতেইছে, একটা ছবি দিচ্ছি আমি, সে কি অবস্থা। বানানো ঠিক করেছি, চিকেন ফ্রাই। এই দুটো রাখতেছি, এটা আপনাদেরকে দিয়ে দিই। সাবজেক্ট।
দেখ, ছবিগুলো আপনারা খুঁজে দিন, আমি ওইদিকে আর সময় নষ্ট করতেছি না। তাহলে এরকম করে ছবি আমি এখানে বসাই দিলাম। আর আমাদের ডিজাইনে কি কি ছিল আর দেখি একটু। এখানে লোগো ছিল, টেক্সট ছিল, এগুলো আপনারা পারবেন। এই যে এইটা কিভাবে কার্ভ করতে হয় সেটা একটু দেখা দিই আপনাদেরকে। যে কোনো একটা কমেন্টটাকে আমরা রাউন্ড কর্নার করে সেটাকে কার্ভ করে দিছে। হ্যাঁ, এই পার্টটাকে দেখাই দিই। তো আমরা এখানে এই যে ছবির নিচে, ঠিক আছে, ছবির নিচে আমি একটা শেপ নিচ্ছি, রেক্টাঙ্গুলার শেপ। একটা রেক্টাঙ্গুলার শেপ নিলাম। এই শেপটাকে আমি ছবির নিচে বসাই দিব। ঠিক আছে, এই শেপের কর্নারটাকে একটু হালকা রাউন্ড করে দিচ্ছি আমি। প্রপার্টিসে যাই, প্রপার্টিসে গিয়ে চারপাশটাকে একটু হালকা রাউন্ড করে দিলাম। এই শেপটার কালার একটু হোয়াইটে রাখি, অথবা হোয়াইটের দিকে রাখি। আচ্ছা, হোয়াইট দিলাম। এখন শেপটার উপর রাইট ক্লিক দিয়ে আমরা এখান থেকে করে দেবো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। এখন এই দুই কর্নারটা একদিকে ছিল, এটা একটু উঁচু করা ছিল। সো কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে আমরা এখান থেকে এই যে স্কেল, রোটেট, স্কিউ, পার্সপেক্টিভ, ডিস্টোর্ট, র‍্যাপ, এগুলো আমরা ব্যবহার করব। ঠিক আছে, আমি যদি ডিস্টোর্টটা দিয়ে দিই, খেয়াল করে দেখেন এই যে এই কর্নারটা কি হচ্ছে আমার চিকন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম হয়ে গেল। তারপরে আবার কন্ট্রোল টি দিয়ে যদি আমি এখান থেকে স্কিউটা দিয়ে দিই, এ দেখেন এরকম বাঁকা করা পসিবল। ঠিক আছে, এই যে এরকম আপনার আমরা বড় করে নিলাম। ঠিক আছে, আর এই কর্নারটাকে একটু আমি এভাবে দিয়ে দিলাম, আর একটু এদিকে জুম হয়ে আছে। তারপরে এখান থেকে আমরা আরো আছে পার্সপেক্টিভ, এরকম বাঁকাতে পারবো। হালকা করে দিচ্ছি। এরপরে আছে এখান থেকে স্কেল আছে, স্কেল মানে আমরা এটাকে ছোট বড় করতে পারবো। তারপরে এখানে র্যাপ আছে, এই যে র্যাপ দিয়ে আপনি এদেরকে যেদিকে মন চায় যেভাবে খুশি এদেরকে আপনি কার্ভ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, আমরা এখান থেকে এতে যাই, পার্সপেক্টিভে যাই। পার্সপেক্টিভে আমি এই যে এই পার্টটাকে চিকন করতেছি, আর এই পার্টটাকে একটু বড় করতেছি। আর পরে ডিসপ্লেতে এরকম দিলাম। এখন এর ভিতরে কি করব, আমরা একটা কমেন্ট বসাবো। ডাবল ক্লিক দিয়ে আমরা ভিতরে যাব। এখানে রেক্টেঙ্গেল আছে। ধরেন কোন একটা কমেন্ট আপনি স্ক্রিনশট নিয়ে আসলেন, যেমন ধরেন কার্ডটা নিয়ে আসি, ধরেন আচ্ছা, আপনাদের গ্রুপটা কই যেন, এটা আপনাদের গ্রুপ। যে ইনার কমেন্টটাকে আমি নিয়ে যাই, এটাকে কপি করলাম, পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে দিব। দেখেন এখানে কিন্তু বসে গেছে। তো আমরা এটাকে একটু বড় করে দিই, বা একটু ছোট করে দিচ্ছি। শেপ থাক, শেপের দরকার আছে, শেপের কালারটাকে আমরা হোয়াইট করে দিই, পিওর হোয়াইট করে দিই। তো দেখেন এখানে আমার বসে গেছে। বিষয়টা কি বুঝতে পারলেন? জি স্যার, তাহলে শেপের উপরে আরেকটা ছবি দিতে হচ্ছে। হুম, মানে যেটা বসাবে ওটা আপনার মকআপ হিসেবে রয়ে গেছে এখানে। আপনি যেটা বসাবেন সেটা হবে ওই ওই অ্যাঙ্গেলেই এটা আপনার বসে যাবে, এটা আপনি যেদিকে বসাবেন। অথবা চাইলে এটাকে আপনি সরাসরি এখানে রাখতে পারেন। সরাসরি এটাকে আপনি
যা ছিল আমাদের, রাইট ক্লিক দিয়ে এখান থেকে পার্সপেক্টিভে গেলাম। এই যে দেখেন, আমি এটাকে এরকম 3D অ্যাঙ্গেলে ভাগ ভাগ করে দিলাম। পার্সপেক্টিভে যাবেন, পার্সপেক্টিভ থেকে কন্ট্রোল ধরে আপনি এটাকে এরকম প্লট করে দিতে পারেন। তাহলে আমি যে এর ভিতরে দিয়ে দিচ্ছি বা এখানে দিয়ে দিচ্ছি, যেটা যেভাবে খুশি আপনার। 3D এরকম ফ্ল্যাটও করা যাবে লেখা টেক্সটটাকে। বুঝতে পারছেন? যেভাবে খুশি আপনি দিতে পারেন। এই যে ছিল, করতে পারবেন না। আর বাকিগুলো ছিল লেখা, লেখা দেখাচ্ছি না। লেখা আপনারা একটু ট্রাই করে দেখেন, লেখার ওইদিকে সময়টা দিচ্ছি না। করা যাবে না? জি স্যার। আচ্ছা, এখন আসেন আপনাদের আগামী রবিবারের ভিতরে আপনারা যে প্রজেক্টটা জমা দিবেন, যে প্রজেক্টের মার্ক হচ্ছে আপনার 25। আমি একটু বের করে নিই, বের করে নিয়ে আপনাদের স্ক্রিন শেয়ার দিচ্ছি আমি। একটু হোল্ড করেন, আমি একটু বের করে নিচ্ছি। এই বেশ হয়ে গেল। খুবই সিম্পল একটা ডিজাইন দিব, একদম সেম টু সেম ওটাই করবেন আপনারা। ঠিক আছে, ওটাই করে আপনারা দিবেন। একদম সিম্পল একটা ডিজাইন দেবো, খুবই সিম্পল ডিজাইন। দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এরকম একটা টেক্সচার টাইপের ব্যাকগ্রাউন্ড আপনাকে নিতে হবে। একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, পিছনে একটা শেপ, ডায়াবেটিস চেক করার কিট, একটা ডক্টর, দেন আপনাকে বাংলা এখানে লিখতে হবে। এখানে আপনি যে কোনো একটা ওষুধ নেবেন, করা যাবে ডিজাইনটা। জি আপনার করে দেন স্যার। যে কোনো লোগো, যে কোনোটা পারবো। লোগো হলেই হবে। পারবো না? জি স্যার পারবো ইনশাল্লাহ। স্যার পারবো। ইনশাল্লাহ। তো এটা আমি আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে দিচ্ছি। আপনাদের ক্লাসরুমে তো আমি জয়েন নাই আপনাদের, তাই না? আপনাদের এই গ্রুপেই বলে দিই আমি। স্যার ওই দিনের ফন্ট গুলো মনে হয় ক্লাসরুমে দেওয়া হয়নি। দেই নাই? না, আমি তো দেখলাম আজকে স্যার দেখি নাই। ক্লাসরুমে দিলে ভালো হয় স্যার। ক্লাসরুমে কি আমি জয়েন আছি? ক্লাসরুমে তো আমার কাছে নাই। স্যার হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেও সমস্যা নেই। আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি। আপনারা কেউ আর আজকে পরে মেসেজ দিয়েন না, দিলে আমার মেসেজটা আপনাদের হেরে যাবে। আচ্ছা,
ডিজাইনটি হুবহু করবেন। এই ডিজাইনে মার্ক 25। জমা দেওয়ার শেষ সময় আগামী শনিবার। কয় তারিখ হচ্ছে? 9 তারিখ নাকি? না, 8 তারিখ। 8 তারিখ। 8 মার্চ। ডিজাইনটি করে যে স্যার পেজ এটা না রবিবারে হবে? শনিবারে জমা দিবেন, রবিবারে এটা মার্ক দিব এবং রবিবারে একটা পরীক্ষা নিব। জেপিজি ফরম্যাটে জেপিজি ফরম্যাটে এই মেইলে জমা দিবেন। স্যার এটার আদলে আরেকটা বানাই দিতে হবে না স্যার? হ্যাঁ, মানে এইরকমই, শুধু ছবিটা চেঞ্জ এরকমই হবে। আর কি, মানে যেখানে ব্যক্তি আলাদা হইলে বা হ্যাঁ। লোগোটা আলাদা হলে সমস্যা নেই। না, মানে সবই ডিজাইন, আপনার ডিজাইন কনসেপ্ট এক, স্যার কিন্তু বুঝছি। আপনি আপনার মতন করে করতে পারবেন, কনসেপ্ট যেন এক থাকে। এবং আগামী রবিবার আপনাদের ফাইনাল এমসিকিউ এক্সাম, সময় দুপুর 1 ঘটিকায়। সেটা দিয়ে দিলাম আমি। এটাকে পিন করে, না পিন তো করতে পারছি না আমি, যাই হোক। বলেন, এটাতে কোনো কোশ্চেন আছে কিনা কারো? এই ডিজাইনে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলেন, আমি করে দিব। স্যার ওই যে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ওটা দিছেন? ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনার টেক্সচার। আপনি এখানে এসে আহ, এখানে সার্চ দিবেন টেক্সচার ব্যাকগ্রাউন্ড, টেক্সচার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? একটু খুঁজবেন আপনি। এই যে, এগুলো মানে পিপিকে আপনি টেক্সচার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিবেন। আমি নিছি ওইটা, আপনি চাইলে এটা নিতে পারেন। এই যে একটু কি বলে, এরকম নিলেন আপনি, বুঝছেন কি? জি স্যার। আরে একদম সেম না হলেও তো হবে, তাই না? না না, সমস্যা নেই, কিন্তু কনসেপ্ট যেন এক থাকে। তারপরে এখানে আপনি টেক্সচার পেপার ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এই যে পেপার টাইপের এরকম ব্যাকগ্রাউন্ড, এই যে ওটা ওখানে দেওয়া ছিল যে এটা মোটামুটি এরকম। ফ্রিতেই পাবেন, আপনাকে প্রিমিয়াম দরকার নেই, ফ্রিতে আপনি অসংখ্য এরকম টেক্সচার ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। বুঝছেন কথাটা? জি জি স্যার। স্যার। আর কোনো কোশ্চেন এটাতে? স্যার একটু ওই যে চিপসের প্যাকেটের উপরে
ইয়ে লাগানো দেখাবেন একটু। দেখাবো চিপসের প্যাকেটের উপরে, বুঝি নাই। চিপসের প্যাকেটের যে ডিজাইন থাকে মানে মনে হয় যে অরিজিনাল, এরকম একটু ওটা মক আপ, ওটা মক আপ। মানে আপনি নর্মাল ডিজাইন করবেন ইলাস্ট্রেটরে, ইলাস্ট্রেটরটা নিয়ে এসে আপনি মক আপের উপরে বসায় দিবেন, তাহলে দেখে মনে হবে একদম অরিজিনাল। আপনাকে তো ডিজাইন করতে হবে ইলাস্ট্রেটরে, তাই না? ওই ইলাস্ট্রেটরে ওই ডিজাইনটা জেপিজি সেভ করে ওই জেপিজিটা আপনার মক আপে বসাতে হবে, তাহলেই হবে। নেক্সট কোনো কোশ্চেন? আমাদের ওই দিনের সেকেন্ড পার্টটা তো দেওয়া হয়নি, ওটা একটু দেখা দিলে ভালো হয়। ওই দিনের সেকেন্ড পার্টে কি ছিল একটু বলেন তো। ওইটা ছিল 10 মিনিট স্কুলের একটা, ওই যে কোরআন শিক্ষা কোর্সের একটা পোস্ট ছিল আর কি। আর আপনি করে মেবি সেভ করে রাখছিলেন আর কি, জাস্ট একটু দেখা দিলে শর্টকাটে ভালো হয়। সেকেন্ড পার্টে এটা ছিল না? জি স্যার, এটাই ছিল। আচ্ছা, এখানে কতটুকু আপনি পাইছেন সেটা বলেন, তাহলে কতটুকু দেওয়া আপনি পাইছেন ডিজাইনে? বুঝি নাই স্যার। বললাম ভিডিওতে কতটুকু আছে, না, ভিডিওতে একটুও নেই। মানে এটার কোনো কিছুই নাই। না না। আচ্ছা, আমি জাস্ট লেয়ার গুলো একটু বুঝিয়ে দিই আপনাকে এখানে কি কি আছে, ঠিক আছে? তাহলে আপনি পারবেন। হ্যাঁ স্যার, আর লেয়ার গুলো একটু আবার দিয়ে দিলে ভালো হয়। দেখেন, প্রথমত আমি একটা সলিড ব্যাকগ্রাউন্ড নিছি, ঠিক আছে? সলিড ব্যাকগ্রাউন্ড, এরপরে এই যে এগুলো হচ্ছে মান্ডালা, এই মান্ডালাতে কি করছি, অপাসিটি কমাই দিছি এবং এর লেয়ার মোডটা দিছি হচ্ছে আপনার ওভারলে। এই কর্নারে একটা মান্ডালা দিছি, এরপরে এর উপরে আরেকটা আমরা ওই টেক্সচার বসাইছি এখানে, ঠিক আছে? এরপরে লাইটের ভাব দিছি আমরা। এই লাইটে দেখেন কি দিছি আমরা, লাইটে লাইটে এখানে নর্মাল দেওয়া আছে, অপাসিটি যা তাই দেওয়া আছে, এটা কিন্তু ব্রাশ দিয়ে দেওয়া হয়েছে। এটা আপনার ব্রাশ লাইট ইউজ করা হয়েছে, ঠিক আছে? লাইট ব্রাশটাকে বড় করে দিয়ে সেখানে আমরা বসাই দিছি। এবার এই কর্নারে একটা মান্ডালা বসাইছি আমরা। তারপরে এটার উপরে একটা টেক্সচার পেপার আমরা দেখেছিলাম যে পেপার দিলেও হবে না দিলেও হবে, ঠিক আছে? তো পেপারটাকে অফ করে দিই। এরপরে এখানে কিছু মান্ডালা ছিল, একটা মাঝখানে দিছি এবং এটার সঙ্গে একটা মার্কসিং করছি কিসে আমরা, একটা মসজিদের মার্কসিং করছি একটা। মসজিদটাকে আমরা আহ সিলেকশন, মানে সরি, মসজিদটাকে আমরা সিলেকশন করছি যে এই সিলেকশনের ভিতরে যতগুলো মান্ডালা আছে ওই মান্ডালাকে আমরা এই যে লেয়ার মার্কস দিয়ে হাইড করে দিছি এখানে, লেয়ার মার্কস দিয়ে এখানে হাইড করে দিছি, ঠিক আছে? এরপরে ওটার উপরে আমরা ফোনটা নিয়ে আসছি। ফোনের যে সাদা অংশটা ছিল এই সাদা অংশটাকে আমরা আলাদা করছি, আলাদা করে ওর ভিতরে একটা আমরা আপনার পেজের ছবি বসাইছি। দেন ওইটাতে আমরা হুজুরকে নিয়ে আসছি, হুজুরের উপরে আমরা ওই ইফেক্টটা দিয়েছি, সোনালী কালারের যে ইফেক্টটা। আমরা কি করেছিলাম, এটাকে একটু কালার চেঞ্জ করে হোয়াইট দিয়ে দিয়েছিলাম। এরপরে আমাদের যে লেখাটা ছিল সেই লেখাটাকে লিখেছি। এখন আপনি বলেন কোনটা আপনি বোঝেন নাই, তো সেটা আমি করে দেখাবো। স্যার, ওই যে মসজিদের যেই নিচের যে ইয়েটা বর্ডারটা, ওইটাকে একটু ইয়ে করছিলাম কিভাবে, আচ্ছা, মানে বর্ডার। দেখেন, ফোনটাকে অফ করে দিই। ওকে, এখান থেকে আমি এটাকে ডিলিট ক্লিয়ার মার্কস করে দিচ্ছি। এই যে নিচের বর্ডারটা আছে না, এটাতে কি করলাম, একটা মার্কস দিলাম, মসজিদে একটা মার্কস দিলাম, দিয়ে এখান থেকে ব্রাশ টুল নিয়েছি, নিয়ে আমি জাস্ট এরকম করে মিশাই দিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন এখানে যেন সাদা থাকে, এখানে ব্ল্যাক থাকে। তবে এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গ্রেডিয়েন্টও দিতে পারি আমরা,
গ্রেডিয়েন্টে এক পাশে ব্ল্যাক থাকবে আর এক পাশে আপনার ট্রান্সপারেন্ট থাকবে, যে এই পাশটা আমার কোনো কালার থাকবে না। উপরে ক্লিক দিয়ে যে অপাসিটি জিরো, উপরের পাটে ক্লিক দিয়ে আমরা অপাসিটি জিরো দিব। এটা পাবো কোথায়? এটা পাবো হচ্ছে আমরা এই যে বেসিক পিসিটার ভিতরে পাবো আমরা এটা। দিয়ে এখান থেকে আমি এখন নিচ থেকে এটাকে ঢেকে দিচ্ছি, আলতো করে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার শেষ, ব্রাশ টুল দিয়ে আবার নিচের পাটটুকু একটু আমি সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। বুঝলেন? জি স্যার, বুঝছি। তারপর বলেন আর কোনটা বুঝেন নাই। আপনারা একটা কাজ করেন, কাজটা হচ্ছে গিয়ে ইউটিউবে যাবেন আপনারা। ইউটিউবে গিয়ে এখানে সার্চ দিয়েন, হ্যাঁ, জিএসকে মেন্টর লেখে সার্চ দিয়েন এখানে। এই যে প্রথম যে চ্যানেলটা আসবে, আবার এখানে আপনার কারেকশন করতে চান না, এখানে প্রথম যে চ্যানেলটা আসবে সেই চ্যানেলে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে চলে যাবেন ভিডিওসে যাবেন, কন্ট্যাক্ট নিয়ে ভিডিওসে যাবেন। ভিডিওসে আসার পরে এই জায়গাতে দেখেন একটা ফুড ব্যানার দেওয়া আছে। তারপরে এই জায়গাতে আপনার দুইটা 10 মিনিট স্কুলের দুইটা সোশ্যাল মিডিয়া করে দেওয়া আছে। এইগুলো আপনারা একটু ট্রাই করেন। এগুলো প্রিভিয়াস ব্যাচের, ঠিক আছে? প্রিভিয়াস ব্যাচগুলো যেমন আপনাদের এখানে দেখালাম না, তো এরকম আগের দুইটা ব্যাচে আমি এটা দেখাইছিলাম, এটা দেখাইছিলাম, মুনজিনকে নিয়ে দেখাইছিলাম, তারপরে এটাকে নিয়ে দেখাইছিলাম। So, এটা একটু আপনারা ট্রাই করে দেখেন। বোঝা গেল? আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি, ওই লিঙ্ক হিসাবে আপনারা কাজ করেন। এখন বলেন আর কি কোশ্চেন আছে এতটুকুতে? আপনারা সবাই শনিবারে জমা দিবেন। শনিবারে আমরা একটু ডিসকাস করবো ওই ডিজাইনটা নিয়ে। শনিবারে তাহলে ক্লাস কখন বলেন তো? কখন স্যার? এখন তো একটাই হয়। ওই একটাই, একটা সময় নিবো, সমস্যা নেই। ঠিক আছে। জি, ঠিক আছে, তাহলে আজকে আমি একটু তাড়াতাড়ি আপনাদেরকে একটু ছেড়ে দিচ্ছি। আপনারা কাজটা কমপ্লিট করেন। শনিবারে ওটা কাজের উপর আমরা এক্সামের বিষয়ে একটু বলবো। এক্সাম আমি ইয়েতে যেটা দিছি, হোয়াটসঅ্যাপে যেটা দিয়েছি, ওই ডিজাইনটা হুবহুব কপি করতে হবে। ওই ডিজাইনটা A to Z আপনাকে কপি করতে হবে। ছবি আলাদা হতে পারে, টেক্সট আলাদা হতে পারে, ঔষধের অবজেক্টটা আলাদা হতে পারে, ঠিক আছে? এই পার্টটা আচ্ছা একটু স্যার, পরীক্ষাটা মানে কি কোন টপিকের উপরে হতে পারে, কোন টপিক গুলো আমাদের স্যার শিখে এটা আসছে এগুলোর কখন উপরে? জমা দিতে হবে? এমসিকিউ ওভারঅল, ইলাস্ট্রেটর, ফটোশপ ওভারঅল। বুঝতে পারছেন? স্যার এই কাজটা কখন জমা দিতে হবে, যে কপি করে যেতে শনিবারে, হবে? শনিবারে ক্লাস শুরু হওয়ার আগে। আচ্ছা। আর পরীক্ষা হবে স্যার শনিবারে না রোববারে? এবারে রোববারে। জি, পরীক্ষা হবে রবিবারে। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আবারও কথা হবে, ঠিক আছে?